হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। এখানে দেখতেই পাচ্ছ টাইমিং লেখা আছে 8 AM টু 8 PM খোলা থাকে এবং মর্নিং ওয়াকের টাইম হচ্ছে 5 AM টু 8 AM। এখানে 3 বছরের কম বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না এবং 3 বছরের বেশি বয়স হলে 30 টাকা করে টিকিট। তো চলো বন্ধুরা, এবার হাওড়া রেল মিউজিয়ামের ভেতরটায় তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এবং এখানে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো আমার সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সামনেই লেখা আছে সেই দ্য ফেমাস রেল মিউজিয়াম। তো চলো বন্ধুরা, এবার একটু ভেতর দিকটা থেকে ঘুরে আসা যাক। এর সামনেই দেখতে পাচ্ছ এই যে এই ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটা পুরোনো দিনের ইঞ্জিন এখানে দাঁড় করানো রয়েছে, যেগুলো আগে চলতো। এখন মূলত এগুলো মিউজিয়ামে রাখা হয়েছে এগুলো দেখার জন্য। তো এইগুলো পুরোনো দিনের ইঞ্জিন এখানে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে। এবং পাশে এখানে দেখতে পাচ্ছ এখানে নানা রকম ইঞ্জিন, বগি, রেল বগি, নানা রকম ছবি টবি রয়েছে, লেখা রয়েছে ওগুলো ইতিহাসগুলো। এখানে একটা সামনে বগিও দেখতে পাচ্ছ, পুরোনো দিনের বগি যেগুলো আগে চলতো। তো ডান দিকে আরেকটা বগি রয়েছে এবং এখানে বাঁদিকে রয়েছে রেলের সেই ইঞ্জিনের নানা রকম পার্টস। এই আরেকটা বগি রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমরা আরেকটা দিকে চলে এসেছি। এই দিকের যে বগিটা ডান দিকে দেখতে পাচ্ছ এটা নর্মাল বগি রয়েছে, এটা নর্মাল স্লিপার ক্লাস টাইপ অফ বগি ছিল, দেখলে বোঝা যাচ্ছে। এবং বাঁদিকের এই বগিটা একটু হাই ক্লাস বগি ছিল, দেখলে বোঝা যাচ্ছে, লাইক এসি বগি অর প্রাইম টিকিটের জন্য। এবং বগিগুলোর সামনে দুদিকে দুটো পুরোনো দিনের ইঞ্জিন দাঁড় করানো আছে। এবার রেল মিউজিয়ামের ম্যাপটা দেখানোর চেষ্টা করব, যেটা দেখে তোমরা সহজেই বুঝতে পারবে কোন দিকে কী কী আছে। এবার এইসবের মাঝেই এত রোদের মধ্যে নিজেও একটু সেলফি ভিডিও তুলে নিলাম। আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এবার সামনেই দেখতে পাচ্ছ এখানে রেলের পুরোনো দিনের কিছু চাকা রাখা রয়েছে যেগুলো আগে ইউজ হতো। এবং ডান দিকে রয়েছে একটা রোলার টাইপ অফ ইঞ্জিন যেটা পুরোনো দিনে ইউজ হতো। জায়গাটা খুবই মনোরম জায়গা, গাছপালা দিয়ে ভর্তি চারদিকে, কিন্তু রোদটা খুবই উঠেছিল সেদিন, তো একটু ছাওয়া থাকলে খুবই ভালো লাগতো। বাই দ্য ওয়ে, রোদের মধ্যে ভিডিও বানানো তোমাদের জন্য এইটুকু বানতে হয় আর। এরপর দেখে নাও বন্ধুরা, এরপরে আরও কী কী আছে এখানে। এখানে সামনে একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছ, কী আছে ওটাও দেখাবো, তো দেখতে থাকো বন্ধুরা। তো এবার আমরা চলে এসেছি বন্ধুরা টয় ট্রেনের সামনে। তো ডান দিকে দেখতেই পাচ্ছ টয় ট্রেন দাঁড়িয়ে আছে এবং বাঁদিকে রয়েছে সেই হাওড়া লেখায়, হাওড়ার আদলে তৈরি সেই লাল বিল্ডিংটা, এর ওপরে হাওড়া লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইবার আমি উঠে বসেছি সেই টয় ট্রেনে, কিন্তু এই টয় ট্রেন এখন চলবে না। কিন্তু কেন চলবে না সেগুলোর বিস্তারিত আমি বলবো, তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যেহেতু টয় ট্রেন চলবে না তাই টয় ট্রেন থেকে আমি নেমে গেলাম এবং ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করবো। এই যে রয়েছে টয় ট্রেনের ইঞ্জিনটা। এবার দেখতে পাচ্ছ টয় ট্রেনের টিকিট কাউন্টারে 3 বছর বা তার বেশি হলে 30 টাকা করে টিকিট। এবার এটা হচ্ছে সেই হাওড়ার লালবাড়িটা যেটা দেখতে পাচ্ছিলে, সেইটার ভেতরটাতে একটা ওয়েটিং রুম টাইপ বানানো হয়েছে। এখানে কিছু মডেলও রাখা রয়েছে ইঞ্জিনের ছোটো ছোটো, তো এগুলোই রয়েছে মূলত ভেতরে। তো ভেতরে এখন গেট বন্ধ। এবার এইটা নিয়েই বিষয়টা বলবো, কেন গেট বন্ধ। এই রেল মিউজিয়ামের সবথেকে ওর্স্ট বা জঘন্যতম জিনিস যেটা লাগলো, এখানকার সিকিউরিটি গার্ড বা কর্মচারীরা বললেন যে এখানে এই যে হাওড়ার যে রুমটা আছে এইটার দায়িত্বে রয়েছেন একজন যিনি টয় ট্রেনটা চালান, সেই ট্রেনের ড্রাইভার, তো রেলের কর্মী। এখানে মিউজিয়ামের অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত, কিন্তু সেই রেলের কর্মী তিনি কাজে আসেন বিকেল 3টে, 3:30টের সময়। তারপরে নাকি সেই টয় ট্রেন চালু হয় এবং সেই হাওড়ার যে রুমটা আছে সেই রুমটা খুলে দেওয়া হয়। তো এখানকার সিকিউরিটি গার্ড এবং কর্মচারীরাও বললেন যে আমরাও এটা নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। বন্ধুরা সেই সব বিষয় নিয়ে আবার পরে বলছি। তো সামনে এখন দেখতেই পাচ্ছ এই যে পুরোনো দিনের ইঞ্জিনগুলো রয়েছে, ওদিকে ঘেরানো রয়েছে, ওদিকটা যাওয়া যাবে না, তাও আমি চেষ্টা করছি যতটা কাছ থেকে দেখানো। এদিকে কিছু পুরোনো দিনের ইঞ্জিন, বগি এগুলোই রয়েছে মূলত, আর এছাড়া কিছুই নেই। তো বন্ধুরা মূলত আমিও সোশ্যাল মিডিয়াতে সবার রিভিউ দেখে এক্সাইটেড হয়েই আমিও গেছিলাম, কিন্তু আমার এই জায়গাটা দেখার পরে রেল মিউজিয়াম একদম ওর্স্ট লাগলো। তো আমি আমার রিভিউতে বলবো যে এই জায়গাটা একদমই বেকার, যাতায়াতের খরচ এবং টিকিটের টাকা জাস্ট নষ্ট হবে, এছাড়া আর কিছুই না। আর সব থেকে বাজে জিনিস যেটা লাগলো সেটা হলো সেই 3টে-4টের আগে নাকি টয় ট্রেন চলবে না এবং হাওড়ার সেই লাল বিল্ডিংটা নাকি খোলা হবে না। আমি আমার রিভিউতে টু বি অনেস্ট 1 থেকে 2 দেবো।